আসসালামু আলাইকুম। চলে এসেছি গরিবের সুইজারল্যান্ডে। ভাবছি সুইজারল্যান্ড কিভাবে আসলাম? হ্যাঁ, কি আর করব, বাহিরে যাওয়ার মতো ওই সামর্থ্য আল্লাহ তাআলা এখনও দেয়নি, তাই বাংলাদেশেই দেখে ফেললাম গরিবের সুইজারল্যান্ড। আর বলছি আমি নীলাদ্রি লেকের কথা। এত সুন্দর, মাশাল্লাহ, দেখে মনে হয় যে আমি বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরে আছি। আসলে আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে, সেটা ঘুরে না দেখলে বলা বা বলে বোঝানো সম্ভব না। মানে চারপাশের পরিবেশটা শুধু আপনারা দেখেন, মনেই হবে না যে আমি বাংলাদেশের ভিতরে আছি, অথচ আমাদের বাংলাদেশের ভিতরেই কত সুন্দর সুন্দর জায়গা আছে। আমি তো পুরাই ফিদা হয়ে যাচ্ছিলাম পরিবেশের, এত সুন্দর। আর যেহেতু আমার ফোন ছিল না, ফোন চার্জে ছিল, তাই আপনাদের ভাইয়ার ফোন দিয়ে একটু একটু করে ভিডিও করেছি, আর যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম, এই আর কি। আর নীলাদ্রি লেকের পানিগুলো দেখেন কত সুন্দর, হালকা নীল নীল। হয়তোবা এই কারণেই এই লেকের নামকরণ করা হয়েছে নীলাদ্রি লেক। তো যাই হোক, এই পরিবেশে আমার বরের কণ্ঠে একটা গান শুনবো না, তা কি হয়? তো চলেন আমার বরের কণ্ঠে গান শুনে আসি। প্রশ্ন করো না পিছু পিয়া, এ বুকে কেন জ্বলে বেহাগের সুরে শুকিয়ে দূরে আসে কি ভুলে আমি এত সয়েছি, কি করে ভুলে অতীতের কথা জানতেও পারবে না কেউ, তা জানতেও পারবে না। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও বিশ্ব যে পারাবার কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ, তা জানতেও পারবে না। দল বেঁধে সব দুঃখ আসে, প্রেমে সর্বনাশে ভোরে শিশি বেজে নেই ভাসে বেহাগের সুরে শুকিয়ে দূরে আসে অশুভ ভারতা, কি ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ, জানতেও পারবে না কেউ। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও বিশ্ব যে পারাবার হারানো ভুলে আমি এত সয়েছি ব্যথা, কি করে ভুলেছি অতীতের কথা জানতেও পারবে না কেউ, তা জানতেও পারবে না কেউ, তা। মাশাল্লাহ, ফারহানের বাবা বেশ সুন্দর গান গায়।
আর ফারহানের বাবার গান শুনে আশেপাশে সবাই খুব প্রশংসা করতেছিল যে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, তারপরে আমরা একটু পাহাড়ের পাদদেশে চলে আসলাম। এখান থেকে ঘুরে এখন হচ্ছে গিয়ে ব্যাক করব, যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। আর এখান থেকে আমরা যে ফোনগুলো চার্জে দিয়েছিলাম সেগুলো এখন নিয়ে যাব, কারণ বোটে গিয়ে লাঞ্চ শেষ করে আমাদের বোটটা আবার নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হবে। যেতে যেতে যেহেতু রাত হয়ে যাবে, তাই একটু তাড়াহুড়াই আর কি। আর আমরা যেহেতু আজকেই ব্যাক করব, তার জন্য হচ্ছে গিয়ে হোস্টরা বলেছে খুব দ্রুত যেন আমরা বোটে ফিরে যাই ঘোরাফেরা শেষ করে। তো তার জন্যই হচ্ছে গিয়ে এখন আমরা এখান থেকে বোটে চলে যাব আর তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।